এবারে আমাদেরকে জানতে হবে মুনাফিকি হামলা কেমন করে হয় সেই সম্বন্ধে একটা বুখারী হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী সাহাবী সেজে একজন ছিল, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে নবী পাকের দরবারে আসতো, নবী পাকের দরবারে উঠা বসা করতো। একদিন নবী আমার গনিমতের মালকে বন্টন করতে লেগেছে, ওই সময় সেই ব্যক্তিটা উঠে দাঁড়িয়ে পড়লো, যার নাম হলো যুলখায়সারা তামিমি। সে উঠে বলেছিল, মুহাম্মদ ইনসাফ করো, আল্লাহকে ভয় করতে শেখো। মুনাফিকের পরিচয় বুঝছেন? নবীর খুদ ধরে। কি ধরে? আজকের দিনে এমন মুনাফিক আছে না নাই? নবীর খুদ ধরে। এগুলো হলো শয়তানের পক্ষে। এই মুনাফিক আল্লাহ নবী সম্বন্ধে যখন কথা বললেন, সাহাবাদের মধ্যে দেখে হযরত ফারুক আযম উঠে বললেন, হুজুরে মুনাফিকেরা এত সাহস, হুজুর আপনার সম্বন্ধে এত বড় কথা বলে। আল্লাহ নবী বলেছিলেন, হে ওমর থামো, সবর করো, সমাজ ভুল বুঝবে। মুহাম্মদ তার অনুসারীকে দিয়ে তার অনুসারীর উপরে জুলুম করে এটা সমাজের মানুষ বুঝবে। যখন কোন হক আলেম মুনাফিক আলেম ছদ্মবেশীর বিরোধী বলে, সমাজ কি বলে? আলেম আলেমে খেই হচ্ছে, বলে না বলে না কেন? যখন কোন হক পীর সেজে কোন বাতিল গদিতে বসে রয়েছে, বাবার সন্তান কিন্তু বাতিল হয়ে গেছে, কিন্তু সেজে বসে আছে পীর গাদা, তখন তার বিষয়ে যখন কেউ সমাজের হক কথা বলে, তখন সমাজ বলে দেখো পীরে ঝগড়া হচ্ছে, বলে না বলে? ঠিক নবী এটাই বলেছিল, উমর তুমি যদি ওর বিরুদ্ধে বলো, ওর বিরুদ্ধে করো, তাহলে সমাজ বুঝবে দেখো তার অনুসারী মুসলমানে মারপিট হচ্ছে। শুনছেন না? শুনছেন? কিন্তু আপনাকে সত্য রাস্তাটা ধরিয়ে দেব। ইসলাম কিভাবে ধরাতে বলেছে, আপনি যখন কোন বিষয়কে মানতে যাবেন তাকে এই রেডারের মধ্যে ফেলবেন, যদি পরে তবে তাকে ধরতে হবে। কোন মুফতিকে যখন মানতে যাবেন এই রেডারের মধ্যে ফেলতে হবে, যদি পরে তাকে ধরতে হবে। কোন আলেমকে যখন মানতে যাবেন এই রেডারের মধ্যে ফেলবেন, যদি পরে মানতে হবে। কেউ যখন ভালোবাসবেন এই রেডারের মাপকাঠিতে ফেলবেন, ফেলার পরে যদি ধরা পড়ে জিহাদের পক্ষে আছে তবে মানা যাবে, নচেত যতই তোমার দরদি হোক না কেন এই সামান্য দুদিনের জিন্দেগির জন্য আখিরাতে হারিয়ে ফেলো না। আব্বাস সিদ্দিকীর পাশে থাকে, দুদিন পরে তার ভাই নওশাদ পশ্চিম বাংলার ক্ষমতায় আসবে, আমি চাকরি পাবো, অনেক কিছু পাবো, রেখে থেকে যাও তোমার দুনিয়া, রেখে থেকে যাও আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী, রেখে থেকে যাও তোমার আব্বাস সিদ্দিকীকে, কেননা আমি জানি না কালকে আমি বেঁচে থাকবো কিনা। চাকরি লাইন পরের কথা, আমার ঈমানটা সবার আগের কথা। আমি আমাকে বলছি, ঈমান সবার আগে। এ যুবক, ঈমান কি? ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জবানে স্বীকার করা, অন্তরে রেখে দেওয়া। জবানে যখন
যখন স্বীকার করবেন ঈমানের বীজ আপনি পেয়ে যাবেন। ওই ঈমানের গাছ আপনি পেয়ে গেলেন, ওই গাছটা আপনার হৃদয়ে লাগাতে হবে। ওই গাছটা যত বড় হবে, ওই গাছ যখন আপনাকে ফল দেবে, কি ফল দেবে? নামাজ দেবে, কি ফল দেবে? রোজা দেবে, কি ফল দেবে? হজ দেবে, কি ফল দেবে? দানি হলে যাকাত দেবে, কি ফল দেবে? ধনী হলে হজ করবে, কি ফল দেবে? রোজা রাখবে, কি ফল দেবে? হাত কখনো হারাম দেবে না, কি ফল দেবে? পা কখনো খারাপ জায়গায় যাবে না, কি ফল দেবে? চোখ কখনো খারাপ দেখবে না, কি ফল দেবে? মুখ কখনো আল্লাহ ছাড়া অন্যদিকে যাবে না। ঈমানের গাছ পেয়ে গেছি, কিন্তু ঈমানের গাছকে বাঁচাতে গেলে দুটো জিনিস লাগবে। যেমন দুনিয়ার কোন জায়গায় গাছ লাগাতে গেলে দুটো জিনিস লাগে, একটা হলো মাটি আর একটা হলো আবহাওয়া। যেখানে সর্বসময় পানি হয়, ওইখানে মাটিতে যদি শুষ্ক এলাকার গাছ আপনি লাগান, ওই গাছ কিন্তু বাঁচবে না। আমার আমার লক্ষ্য একটা, গুনাহগার হয়ে যদিও মরেন বেঈমান হবেন না। কি বলছিস? গুনাহগার হয়ে যদিও মরেন বেঈমান হয়ে মরবেন না। কেন? গুনাহগার হয়ে মরলেও অনেক কটা কিন্তু বাঁচার স্থান আছে, আর বেঈমানের বলবো না, অন্যদিকে চলে যাব। আমি যে বুঝাচ্ছি আপনাদের অসুবিধা হচ্ছে কেন? এই সব কথা বুঝাতে গেলে বাবা একটু কথা মানে ভাষায় বক্তব্য চলে বুঝাতে হবে। কোনো ওয়াকিয়া বললে টান ঠিক আছে, এগুলো বুঝাতে গেলে একটু বক্তব্য চলে বুঝাতে হবে, বুঝতে পারবেন। কি হলো? আওয়াজটা কেটে যাচ্ছে। আচ্ছা, ওই গেমটা বা টিউটার নাকি ওটা কেটে দেন, গেমটা কেটে দেন, গেমটা বা টিউটারটা একটু কাটেন, ছিন 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 করে যে আওয়াজটা হচ্ছে ওটা কেটে দেন। এবারে দেখেন হচ্ছে ভাই কথা আমার সময় ভাই বুঝতে পারছেন। আবার এই কিছু অজ্ঞান খুব ব্যস্ত আছে, জানেন তো নাকি? আমি তো মনে করছি কিছু অজ্ঞান আগে সব জলগুলো বাদ দিই, কিন্তু কেউ শুনবে না তো। যদি বলি ওই নেট দেবো, কিছু অজ্ঞানের পরও কোনোদিন ফাঁকা নেই। আল্লাহ শুকর, আল্লাহ শুকর। আব্বাস সিদ্দিকীকে যারা দাওয়াত করে, ওই জলসা কমিটিকে ডেকে কোনো সময় পুলিশ তুলে নিয়ে যেতে পারে, জানেন? জানেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে পুলিশ ডেকে নিয়ে যেতে পারে, জানেন? কেন? আমাকে দাওয়াত করলে, অন্য কাউকে দাওয়াত করলে এখন হয়নি, আমাকে দাওয়াত করলে কেন? কি সমস্যা আমি আনতে জানি না। তবে আমার দিমাগ বলছে একটা কারণে, সেটা হলো কি? আমি ইবলিস ও ইবলিসের চালাদের বিরুদ্ধে, আর ইবলিস ও ইবলিসের চালাদের হাতে ক্ষমতা। কথা বুঝছেন না? বলেন অতি সত্য কথা, অতি সত্য কথা। এতে আপনি আমাকে পছন্দ করেন কি না করেন আমার কিছু করার নেই। যারা মদের জেনার পক্ষে, জুয়ার পক্ষে, খেলতে মাজার পক্ষে, মানুষকে লুটার পক্ষে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট রুহে জমিনের উপরে বলে যাচ্ছি, কিয়ামতের দিন দেখাবে এরা ইবলিসের সাথে দাঁড়াবে। কোন সন্দেহ নেই। কথা বুঝছেন না? সে ডাইরেক্ট ইনডাইরেক্ট, সব সাহেব কার বিজানা হোক, ইমাম কার মুফতি কার আব্বাস সিদ্দিকী হোক, দাঁড়াতে হবে। শুনছেন না? আমি ভালো লাগে, অনেক জায়গা থেকে ফোন করছে, ভাই আমাদের ঘরে পুলিশ ফোন করছে, আমি তারপরে একটু দেখা করতে বলেছি। আমি দেখা করতে যাবে না কেন? তারা তো আমাদের সেবার জন্যই রয়েছে, তারা তো শান্তির পক্ষের বাবা। দেখা করে যাও, কি বলে আমাকে বলবে, কি বলে আমাকে বলবে। ফোন করে বলছে, পুলিশ বলেছে তোমরা কোনো চিন্তা করো না, উনি কোনটা দিয়েছে আমাদের জানিও, আমরা একটু থাকবো, ওনাকে সাথে করে নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ, ভালো কথা। আবার কিছুদিন পরে একটা ফোন এসেছে, ভাই যান অমুক জায়গা থেকে আমাদের ফোন করে চমক থানা লোক, আমরা আপনার জলসা আছে, পুলিশ দেখা করতে বলে। ভালো কথা, যাবে তো, অসুবিধা কি আছে? কি বলে ভাই বলবে। ঘুরে এসে বলছে
আমাদের ঘরে বলেছে ওনাকে ছাড়া যে কোনো হুজুর নিয়ে আসে। তাহলে দুই ধরনের পাওয়া গেল না এই কথা বলছেন না বলে। তাহলে আমি কি হাতের পাঁচটা আঙ্গুল কি সমান? তো সমাজে প্রশাসনের মধ্যে মাইন্ড কি পাঁচ জনের সমান থাকতে পারে ভালো ভালো মন্দ। আমি তারপরে আমরা বললাম না ওনাকেই করব, তখন আমাদের ঘরে বলেছে তোমাদের ঘরে গাঁজা এসে পড়বে। আমি তারপরে তোমরা কি চিন্তা করছো? বলছে ভাই যাই যা হয় হবে আপনাকে নিয়ে জলসা করব। আমি কেস খেয়ে যাবি? বলছে খেতে রাজি আছি। তোরা তোদের এত পাওয়ার মানে, তোদের এত ইমানের পাওয়ার? বলছে হ্যাঁ যা হয় হবে, আপনি আসুন। আলহামদুলিল্লাহ গেলাম, জলসা করলাম। কিছু কিছু জায়গায় একটা কেস দিয়েছি, কথা বুঝছেন না বুঝলেন না, সেগুলো সব স্মৃতি হয়ে থাকছে। কোন কোন জায়গায় হঠাৎ করে দেখি যাবার পর শুনছি 8 ঘন্টা আগে পুলিশ ঢুকেছিল, মাইক নিয়ে কিনতে দেবে না। তারপরে না আমাদের মা বোনেরা সব বেরিয়েছিল, বেরোবার পর তারা চলে গেছে। আমি তাই নাকি? এইটা কি হচ্ছে? এই এটা কি হচ্ছে? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমি কি সমস্যা হচ্ছে এই কথা বুঝছেন না বলছেন না? শুনে শুনে ওই ইলেকট্রনিক জিনিস করা যাবে না ভাই। আমি এই যে কথা সামান্য বললাম, আপনারা অফিস হচ্ছেন নাকি? না আমার শুনে এরকম হচ্ছে। এরপরও আলহামদুলিল্লাহ 17 জ্যৈষ্ঠ পর্যন্ত জলসা ডেলি হয়ে আছে। তারপরেও দাওয়াত দিচ্ছি, আমি লিখছি না কেন, একটুখানি নিয়ত রেখে যদি আল্লাহ নিয়ে যায়। কথা বুঝতে পারছেন না? কোথায় সব কিছু যেখানে আছে নবীর কদমে, ওই জন্য একটু নিয়ত করছি, দেখা যাক আল্লাহ কত নিয়ে যায়। ওই জন্য আল্লাহ শুকর করে আমি বলছি এই সমাজে দুই ধরনের মানুষ আছে, একটা হকের পক্ষে, একটা না হকের পক্ষে। সব শ্রেণীতে আছে, কিন্তু না হকের জন্য হককে তো আমি খারাপ বলতে পারি না। যে না হক, যে হক হক। মুসলমান বাড়ির ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা পূজার চেষ্টা করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যখনই আপনি বললেন, বিশ্বাস করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে ঈমানের গাছ দিয়ে দিলেন। এই গাছটাকে বড় করতে হবে, এটা আপনার কাজ। যে কোনো গাছ বড় করতে গেলে দুটো জিনিস লাগে, একটা আবহাওয়া আর একটা মাটি, ঠিক না বেঠিক? এই এলাকায় যে আম গাছ বা যেসব গাছগুলো হয়, এই গাছগুলো কিন্তু মক্কা পাহাড়ি এলাকায় এসে হবে না। শুনছেন না? শুনছেন? আর ওই এলাকায় যে গাছগুলো হয়, কাঁটাযুক্ত বা খেজুরের গাছ, এখানে ওই খেজুরের গাছ বা কাঁটাযুক্ত গাছ হবে না। কেন? ওখানকার মাটি, ওখানকার আবহাওয়া আলাদা, এখানকার মাটি, এখানকার আবহাওয়া আলাদা। কথা বুঝছেন? তা ঈমানের গাছটাকে বাঁচাতে গেলেও মাটি আর আবহাওয়া লাগবে। এখানে মাটি লাগবে, এখানে আবহাওয়া লাগবে। এখানে কি মাটি দরকার? রাসূলের আদবের মাটি দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিসের আবহাওয়া দরকার? মুহাম্মদ রাসূলের প্রেমের আবহাওয়া দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এই ঈমানের গাছ বাঁচবে। নাই কলেমা পড়ার পরও সুদ খেতে পিছপা হয়নি, কলেমা পড়ার পরও মসজিদকে মিটাতে পিছপা হয়নি, কলেমা পড়ার পরও মাদ্রাসায় যারা আতঙ্ক তৈরি হয়, মাদ্রাসাকে যারা মিটাতে চায়, কেউ গোলডুজার যায়, কেউ শিক্ষা নিয়োগ বন্ধ করে, উভয়ের পাশে দাঁড়াতে পিছপা হচ্ছে না। কেন? ঈমানের গাছের মাটি আর আবহাওয়া নাই, তাই গাছ কবে মরে গেছে হুঁশি নাই। ও ভাবছে মুসলমান। শুনছেন না? শুনেন না? আল্লাহ পাক আমাদের ঘরে ঈমানের গাছ বাঁচাবার জন্য নবী পাকের আদব ও নবী পাকের প্রেম যেন হৃদয়ে ভরিয়ে দেন। এ যুবকেরা
তরুণীরা বাবেরা নবী পাককে যারা ভালোবেসেছে কিভাবে ভালোবেসেছে শিক্ষা নিন হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছে কোন এক বিশেষ সময়েতে এইভাবে একদল মানুষ চুরি করতে বেরিয়েছে তারা বদমাইশ খারাপ মানুষ ছিল চুরি করতে বেরিয়েছে এই চুরি করতে গিয়ে সারা পর্যন্ত পান করেছে এই সারা পান করার পরে একজন একটু বেশি পান করে ফেলেছে গভীর রাতে যাচ্ছে এবারে তারা চুরি করতে যাবে কিন্তু যে বেশি পান করে ফেলেছে সে কোনোভাবে আর হুঁশ তার ফিরছে না তাকে নিয়ে গেলে ধরা পড়ে যাবে এই জন্য সাথীরা তাকে ফেলে দিয়ে ওখান থেকে রওনা দিয়ে চলে গেছে কিছুক্ষণ যাবার পরে এই ঠান্ডা ছোটতে যে বেশি সারা পান করেছিল তার ঠোঁট আস্তে আস্তে কেটে গেছে সে ঠান্ডা এবারে কি করবে জানকে বাঁচানোর জন্য কোথায় যাবে কোন জায়গায় আশ্রয় পাবে দূরে একটা আলো জ্বলতে লেগেছে ওই বাতিটাকে দেখে দেখে ঘরে রেখে গেছে যাবার পরে দেখে ওই ঘরের মধ্যে একজন মানুষ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ খানা তেলাওয়াত করতে লেগেছে গভীর রাতে যে কোরআন তেলাওয়াত করে আশা রাখা যায় সে আল্লাহ ও রাসূলের প্রেমিক ঠিক না বেশি এটা তো অনুমান করা যায় এই চোর ডাকাতটা ভাবছে যে কি বললে লোকটা ঘর খুলবে গভীর শোনেন ভাই ভাই দিয়ে কেন আমাদের ঘরের ছেলেরা বিরাট ভুল করছে বিরাট ভুল করছে আর তোমাদেরকে যত আমি বুঝাতে চাইছি ততই প্রকাশ্য যারা ইসলামের ক্ষতিকারক তারা কিন্তু আমার বিষয়ে আজও বাজারে বলছে কথা বুঝছেন যাতে করে আমার তোমরা সরে যাও আমায় ভুল বোঝো এ জাওয়াতুরুনিরা বাবেরা এ নবী পাকের প্রেমিকেরা হযরত জালালউদ্দিন সুয়ুতী তিনি তাফসীর লিখেছেন জালালাইন শরীফ তিনি বলতে লেগেছেন ওই সময় মানুষটা চিন্তা করলো আমি কি বলবো মানুষটা দরজা খুলবে হঠাৎ দরজা দিল ভেতর থেকে কোরআন আয়াতের কাছে এসে দাঁড়াবার পরে মানুষটা সারা দিল কে আপনি ডাকছেন ওই সময় মানুষটা বলেছিল আমি একজন নবী বংশের সন্তান দরজাটা খুলুন আমি বিপদে পড়ে গেছি কঠিন ঠান্ডায় একটু আমাকে আশ্রয় দেন কোন বংশের সন্তান বললো কোন বংশের সন্তান ওকে নবী বংশের ডাকাত কিন্তু দেখে নিয়েছে আজও পৃথিবীতে লাখো কোটি যুবক আছে নামাজে গন্ডগোল হালকা বয়সে টেনশন করে টিভি দেখে শয়তানি খেয়ালে গান শুনে কিন্তু আজও বিশ্বের সমস্ত ইসলামের দুশমনরা জানে সবার হৃদয় কিন্তু একটা জায়গায় জড়িয়ে আছে ওটা হলো মদিনাওয়ালার সাথে জোরে বলুন সুবহানাল্লাহ ইরাক সংস্কৃতি হয়তো নাও ভালোবাসতে পারে অন্য সংস্কৃতিকে ভালোবাসে অন্য সংস্কৃতিকে ভালোবাসে অন্য দলে ভাগ হয়ে আছে অন্য জায়গায় হয়ে আছে কিন্তু একটা জায়গায় আসলো একবার যে দয়াল নবী বুঝাবার জন্য বলেছি একবার যদি আজও ডাক দেয় বাবারা কে প্যান্ট শার্ট পরা কে দাড়ি চোদা কে সিনেমা দেখা কে গান শোনা আজও এদের ঈমান আছে সে নবীর উপরে প্রাণ আছে সব এক জায়গায় হয়ে যাবে ঠিক না বেটি তাই পৃথিবীতে ইসলামের দুশমনেরা আজও দেখছে এদেরকে যতক্ষণ না ঈমান নবীর প্রেম থেকে আদব থেকে সরানো যাবে ততদিন এই সমাজে ইসলামকে মুছে দেওয়া সম্ভব নয় তাই ইসলামকে মুছার জন্য পৃথিবী জুড়ে চক্রান্ত চলছে একদল লোক পাওয়ারের জোরে জোর করে কোরআনকে কেড়ে নিচ্ছে জোর জোরে কোরআনকে অপমান করার চেষ্টা করছে জোর জোরে আযান বন্ধ করে দিচ্ছে জোর জোরে মসজিদ বন্ধ করে দিচ্ছে যাদের ফলোয়ার আবার আমাদের ঘরে ঘরে ছেলে ব্রাজিল আর্জেন্টিনা যেখানে আযান বন্ধ আল্লাহর নাম ডাকা বন্ধ সেখানকার সব ফলোয়ার আমাদের ছেলেরা নাউজুবিল্লাহ বলে সাবধান হন
সাবধান হন। আপনি ভাববেন না এটা দুনিয়াদারি, আরে দুনিয়া থেকেই তোমাকে আখিরাত সংগ্রহ করতে হবে। দুনিয়ার বাজারেতেই আখিরাতকে কিনতে হবে, এই বাজারেই আখিরাত পাওয়া যাবে। উলামারা বসে আছে, বলুন আমি ভুল বলছি? এই বাজার থেকে আপনাকে আখিরাতটা সংগ্রহ করতে হবে। আখিরাতে গিয়ে কোনো তোমায় সুযোগ দেবে না যে ওখানে আখিরাত কেনার জায়গা আছে, এখান থেকে কিনে নিতে হবে। তুমি এখানে তাদের দলের ঝান্ডা নিয়ে ঘুরছো, তাদের দলের পক্ষপাতিত্ব করছো, যারা কিনা প্রকাশ্য শাহজাহানকে বন্ধ করে দিয়েছে, প্রকাশ্য নামাজ বন্ধ করে দিয়েছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। আর বড় লজ্জা লাগে আমাদের এই ব্যাপারে। দেশে কোন রকম ভাবে কথা নাই, অন্য দেশের পতাকা উঠছে, অন্য দেশের জয়গান গানা হচ্ছে, স্বাধীন দেশে একটা অন্য দেশের গুণ গাওয়া হচ্ছে, পতাকা উড়ানো হচ্ছে। এদেশে আমাদের দেশে কোন রকম বিরোধী নয়। কেন নয়? ও দেশ ইসলামের বিরুদ্ধে, তাই এদেশে ওদের পতাকা তুললেও কোনো বিরোধী করার লোক নাই। শুনছেন? আর যে দেশে ইসলামের প্রেম বলা হবে, সে দেশের বিষয়ে যদি কেউ নাম বলে, তারপরও জোর করে চাপিয়ে দিয়ে বলা হবে যে ওরা ও দেশের প্রেমিক, ওদেরকে জেলে ভরো। এটা পরিকল্পনা। আমার তো বোঝে না, আমার কওম তো তাদের পিছনে ঘুরে বেড়ায়। আর তাদের হাত থেকে যখন আমি আমার কওমকে সরাতে চাইছি, তখন তারা দেখছে রে আমরা যাদেরকে বোকা বানিয়ে, যাদের কাঁধে বন্দুক রেখে ইসলামকে গুলি করছি, তারা যদি কাজ সরিয়ে দেয়, গুলি করার কাজ সুযোগ পাওয়া যাবে না। তাদেরকে সরাচ্ছে আব্বাস সিদ্দিক, ওদের ধরো টুপিটা। তাই আমার জলসা করতে গেলে কমিটির উপরে চাপ, দান করতে গেলে চাপ, পারমিশন দিতে গেলে চাপ। তবে জলসা দিন পারমিশন নেবে না। জলসার পারমিশন দেওয়া হলো সবচেয়ে বড় ইসলাম বিরোধী কাজ হবে, দেশের বিরুদ্ধে কাজ হবে। দেশ তোমাকে ধর্ম করার স্বাধীনতা, পারমিশন কিসের? তুমি জানাবে, জানাতে হয় যে থানার আন্ডারে আছে, তুমি জানাবে যে আমরা একটা ধর্ম সভা করছি, আপনাকে সাজা করলাম। কথা বুঝে আসছে? এগুলো কি মাথায় রাখুন। আমার আলোচনা আপনারা বেজার হচ্ছেন, ভুল বুঝছেন। আমি সবাইকে জিজ্ঞেস করছি, বুঝছেন? আব্বাস সিদ্দিকের একটা জিন্দেগি আছে, এও বাঁচতে চায়, কিন্তু মায়া নাই। কেন? চলে যেতে হবে। যদি হকের পক্ষে যেতে পারি, আশা রেখে আছি মালিক যদি আমাকে দয়া করে জান্নাতটা দেয়। তাই বুঝাচ্ছি। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসে, প্যার করে, যেভাবে মহব্বত সাহাবা হুজুররা করেছিলেন, এই যুবকেরা তরুণেরা বাপেরা যেভাবে সাহাবা মহব্বত আল্লাহর ওলিরা করেছিলেন, এই যুবকেরা সেভাবে মহব্বত করে প্যার করে। কিন্তু বুঝাবার জন্য বলতে লেগেছি, আল্লাহ পাকের ওলি বান্দা হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লেগেছে, ওই ছেলেটা যখনই বললো, ওই ডাকাতটা যখনই বললো, এ আহলে বাইত, এ ঘরওয়ালা, আমি এমন করে একজন নবী বংশের সন্তান, দরজাটা খুলে দাও, দরজা সে তাড়াতাড়ি এসে খুলে দিল। হঠাৎ করে ঠান্ডায় কাঁপতেছিল, ঘরে ঠান্ডা জিনিস ছিল, ওই জিনিসটা নিয়েছে তাকে চাপিয়ে দেওয়া হলো। এইভাবে সে এমন করে আরাম একটু পেল। ওই বাড়িওয়ালা দিয়ে তার স্ত্রীকে উঠাতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী ওঠো, আল্লাহ বড় নিয়ামত আমার ঘরে দিয়েছে। কি হয়েছে? নবীর বংশের সন্তান এসেছে। আরে বন্ধু, এ নবীর বংশের নয়তো, এ তো একজন ডাকাত। কিন্তু ওর মুখে বলবো নবীর বংশের ছেলে। এই ডাকাতি বাড়িওয়ালা এত খুশি, স্ত্রীকে গভীর রাতে তুলেছে, ছোট একটা বকরি ছিল জবাই করেছে, রান্নার ব্যবস্থা করেছে, রুটি করে দিয়েছে, তার সামনে দিয়েছে। খোদার বড় যারা ছিল ডাকাতের, হামন করে খেতে লেগেছে। এমন সময় খাবার যখন শেষের দিকে ওই বাড়িওয়ালা বলতে লেগেছে, ভাই ও নবী বংশের ছেলে, একটুখানি ছুটা প্লেটে রেখে দেবে। ডাকাত জিজ্ঞাসা করে কেন? ওই সময় বাড়িওয়ালা বলে, আমার একটা কন্যা আছে, 7-8 বছর বয়স হবে, যে
পায়ে কখনো চলতে পারে না, এমন করে সে হাঁটতে পারে না। আমার বিশ্বাস নবী বংশের বাচ্চার ছুটা খাওয়ালে আমার এই বাচ্চাটা সুস্থ হতে পারে। ডাকাতের ভেতরে অনুশোচনা শুরু হয়েছে, চোখ চলো চলো, কিন্তু এখন ধরা যদি পড়ে যায় মেরে ফেলবে। এক ডাকাত আবার মিথ্যা করে বলে নবীর বংশের, মারতে একটাও ফাঁক যাবে না, কোন রকম ভাবে নিজেকে কন্ট্রোল করে জান বাঁচাবার জন্য মিথ্যা আশ্রয় নিয়ে বসে রয়ে গেল। এমন করে ওই মহিলা ওই বাড়িওয়ালা এমন করে কিছুটা খাবার রয়ে গেল, ওই খাবারটা নিয়ে যে কবুল করে বাচ্চা 7-8 বছরের কন্যাটাকে তুললো, ওঠো মা ওঠো ওঠো, নবী বংশের বাচ্চা এসেছে, তারা ছুটে একটু মা খেয়ে না, আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে যাবে মা। এইভাবে খাইয়ে দিল, ঝুঠা মুখে দেয় ওই মেয়েটা ঘুমিয়ে পড়লো। বাড়িওয়ালা আর বাড়িওয়ালি গরিবই সংসার কোনো একটা জায়গায় রয়ে গেল, ভালো ঘরটা ছেড়ে দিল, নবী বংশধর হয়ে গেল, দাবিদার ডাকাত রয়ে গেল। ফজরের সময় কাছাকাছি আযান দিচ্ছে, এমন করে বাড়িওয়ালা উঠেছে, সে উঠে পানি গরম করছে, নবী বংশের ছেলে উযু করবে, কিন্তু দরজা খুলছে না, বাইরে থেকে আওয়াজ দেন উঠুন উযু করে নেন, কোনো সাড়া নাই, দরজা ঠেলে দেখে কেউ নাই, কি ব্যাপার? সে সকাল হবার আগে জানে ফজরের নামাজ পড়তে উঠবে, ওই মানুষটা পালিয়েছে। এই যুবক শুনে রেখে দাও, রেখে দাও, এমন করে দেখা যায়, এমন করে শোনা যায়, তার আগে ঘটনাটা যেটা তোমাদেরকে মূল লক্ষ্য শোনাতে লেগেছি। ওই বাড়িওয়ালা যে উঠবে, ওই বাড়িওয়ালাকে ঘুম থেকে তুলেছিল কে? বাড়িওয়ালা যেখানে শুয়েছিল সেই জায়গায় তাকে ঘুম থেকে তুলেছিল তার 7-8 বছরের মেয়ে, যে কিনা হাঁটতে পারতো না, সে হাঁটতে হাঁটতে সে বাবাকে তুলেছিল। আল্লাহ বুঝার বিষয় আছে। বাপ এই দৃশ্য দেখে মেয়েকে, যেটা আমার মন বুঝাবার উদ্দেশ্য, বাপ মেয়েকে জিজ্ঞেস করছে, মা তুই হাঁটছিস কি করে, তুই হাঁটছিস কি করে? তখন ওই কন্যা বলতে লেগেছে, আব্বা আপনি তো খাইয়ে দিয়ে চলে আসলেন, আমি ঝুঁটা মুখেই শুয়ে পড়লাম, শোয়ার কিছুক্ষণ পরে যখন ঘুমিয়ে পড়েছি, একজন নুরানি চেহারাওয়ালা মানুষ এসে আমাকে ডাক দেয়, মা ওঠো। আমি উঠে বসলাম, মা দাঁড়াও। আমি তিনাকে বললাম, হুজুর আমি দাঁড়াতে পারি না, মা বিসমিল্লাহ বলে দাঁড়াও। যেই বললো দাঁড়ালাম, দেখি আমি পায়ে ক্ষমতাই পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তিনাকে জানতে চেয়েছিলাম আপনি কে? তিনি বললেন, তোমার আব্বা যাকে অগাধ বিশ্বাস করে, অগাধ ভালোবাসে, আমি হলাম তোমাদের নবী মুহাম্মদ রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ডাকাত লোকটা খুব ভালো করে বুঝবে, কিন্তু তাকে ভালোবাসা পেতে কি কারণে? কার দোহাই? নবীর বংশে। আর আমার মুজাদ্দিদুল জামানের নসতনামা সিজরানামা নবী বংশের, সেই বংশের ছেলে যখন তোমায় কিছু বুঝাচ্ছি, আমাদের কথা তো কই গুরুত্ব পাচ্ছ কোথায়? গুরুত্ব কই? আমি কোথায় কি বুঝাতে চাইছি বুঝতে পারছো? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। একটা ডাকাত সে সাহারা নিয়েছে, সাহারাটাকে সত্য মনে করে বাড়িওয়ালা বিশ্বাস করেছে, আল্লাহ বাড়িওয়ালাকে কিন্তু ফায়দা দিয়েছে, বাড়িওয়ালাকে ফায়দা দিয়েছে। পরবর্তী সময় সেই ডাকাতটার মধ্যে এত অনুশোচনা হয়েছিল, তওবা করে সেও একজন আল্লাহ পাকের মাহবুব বান্দা নবীর আশিক হয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মূল বিষয় যেটা বিশ্বাস, আমি আপনাদেরকে আবার বলছি, বিশ্বাস রাখুন, প্রেম করুন রাসূলকে, ভালোবাসুন রাসূলকে, আদর করুন রাসূলকে।
এ বিষয়ে আর একটা ওয়াকিয়া আপনাদের ঘরে শোনাই, কেননা ইতিহাস আমাদেরকে জানতে হবে, ইতিহাস আমাদের ঘরে সত্য খবরটা দেয়। তাই আল্লাহ পাক তিনি তিনার হাবিবকে কোরআনের মধ্যে মুসা সাল্লামের ইতিহাস শুনিয়েছে, নূহ নবীর ইতিহাস শুনিয়েছে, ইসমাঈল নবীর ইতিহাস শুনিয়েছে, ইউনূস নবীর ইতিহাস শুনিয়েছে। একজন যুবক ছেলে 22-23 বছর বয়স, তরুণ তুর্কি যুবক, এত বড় পালোয়ান ছিল, কেউ তার মোকাবেলায় পারত না। তিনার নাম হযরত জুনায়েদ। এই জুনায়েদ এত শক্তিশালী ছিল, কেউ তার সঙ্গে লড়াই কুস্তিতে পারত না। ওই জুনায়েদ রাজার দরবারে থাকতো, রাজার পক্ষ থেকে সে কুস্তি খেলতো, প্রতিবারই জিতে রাজার মান সম্মান উঁচু করে তুলতো। একদিন প্রতিযোগিতা শুরু হবে, চারিদিকে এমন করে ঘোষণা চলে, কে জুনায়েদের সঙ্গে কুস্তি লড়বে, অনেক বড় ইনাম দেওয়া হবে। একটা রোগা পাতলা ছিনা ফাটা কাপড় দুর্বল মানুষ এসে নাম লিখাতে লেগেছে, আমি জুনায়েদের বিরুদ্ধে কুস্তি লড়তে যাই। যেখানে নাম এমপি হয় তারা অবাক হয়ে যেতে লেগেছে, তোমার কি মাথা ব্যথা দেখাচ্ছে নাকি? বিশ্বের কোনো পালোয়ান নেই জুনায়েদের মোকাবেলা করবে, তুমি একটা দুর্বল মানুষ, তোমার চেহারা চুল খাওয়া নিয়ে আমি দুর্বল দেখে বুঝে যাচ্ছে, তুমি জুনায়েদের বিরুদ্ধে কুস্তি করবে, কি ব্যাপার? মরার কিসা কাজে যাও এখান থেকে, অনেক বড় কথা। নামটা লেখানো হয়ে গেল। হযরত জুনায়েদ তখন হযরত ছিল না, রহমাতুল্লাহ ছিল না, শুধু জুনায়েদ ছিল। জুনায়েদ কুস্তি করতে নেমেছে, রেফারি যে বিছানে তাকে সে দাঁড়িয়েছে, আর চতুর্দিকে গ্যালারিতে হাজার মানুষ দাঁড়িয়ে আছে। এই সময় রোগা পাতলা মানুষটা যখন ময়দানে নেমেছে, সবাই অবাক হয়ে বলে, কে রে বাবা, তুই মরার সকাজে নাকি পালিয়ে যা, কারণ জুনায়েদের সঙ্গে মোকাবেলা করবে কেউ না। এই রোগা মানুষটা যে রেফারিকে বলল, কুস্তি চালু হবার আগে একবার আমি জুনায়েদের কানে কানে কিছু বলতে চাই। যখনই কানে কানে কথা হয়ে গেল, জুনায়েদ সেই দিকে মাথা তুলে ওই লোকটা দিকে তাকায় না, বেশি লাফালাফিও করে না। কেন কুস্তি খেলতে গেলে দেখবেন কেমন আগে হাত ঘোরাতে হয়, অনেক করতে হয় না, একদম ঠান্ডা। কি কানে কানে বলে দিল ঠান্ডা। রেফারি বাঁশি বেজিয়ে দিল, আস্তে আস্তে রোগা মানুষটা গাতে লাগলো। জুনায়েদ বড় মাথায় করে আদর শুনিয়ে গাতে লাগলো। রোগা মানুষটা হালকা করে গায়ে আঘাত দিল। জুনায়েদ জমিনে পড়ে গেল, ইচ্ছা করে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে মানুষটা জুনায়েদের বুকের উপরে বসে পড়ল। জুনায়েদের জমিনে শুয়ে ওই মানুষটা দিকে তাকিয়ে রয়েছে, তাকিয়ে রয়েছে, আর দুধ দিয়ে পানি গড়াতে লেগেছে। রেফারি বাঁশি বেজিয়ে দিল, মানুষটা জিতে গেল, চলে গেল। রাজার হাতটা বিশ্বাস হলো না, রাজার নাক কেটে গেল, মাথা হয়ে গেল। রাজা রেগে গিয়ে জুনায়েদকে দরবার থেকে বার করে দিল। তুই যদি কোনো পালোয়ানের কাছে জিততিস, হেরে যেতিস, একটু কম ইজ্জত যেত। তুই এটা রোগা পাতলা লোকের কাছে হেরে গেলি, মাথা হাট করে দিলে বাবা, যা বেরিয়ে গেল দরবার। ভাই ওই থাকে, লড়াই করে, কুস্তি করে, রাজ দরবারে থাকে, ভালো মন্দ খায় আর ঘুমোয়। ইয়ং বয়স জুনায়েদের তখন, হায় হায়, কার কখন জিন্দেগি পরিবর্তন শুরু হয়। মাথা হাট করে জুনায়েদ চোখের পানি ফেলতে ফেলতে রাজ দরবার থেকে হাজারো লোকের ভিড়ে বেরিয়ে চলে যাচ্ছে। কোথায় যাবে? ঘর নেই, দোল নেই, কোথায়? অনেক হেঁটে দেখি ক্লান্ত একটা গাছতলাতে যে হেলান দিয়েছে, চোখটা জুড়ে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে আসছে, চোখটা জুড়ে গেছে। হঠাৎ করে জুনায়েদ হবে দেখছে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরে বাবা, তোর এত শক্তি, এত পালোয়ান আল্লাহ তোকে বানিয়েছে, আজ তুই হেরে গেলি? হুজুর আপনার ভালোবাসায়
হেরে গেলি আপনার আদবে, হেরে গেলি আপনার ভালোবাসায়, হেরে গেলি আপনার আদবে। কেন বাবা? হুজুর ছেলেটা বলেছিল আমি নবীর বংশধর, কয়েকদিন আমার খাওয়াই রে, ভিক্ষা আমার চলবে না, যাকাত আমার চলবে না, দান আমার চলবে না। লড়াইয়ের ময়দানে তুমি যদি কুস্তিতে আমাকে জয় করিয়ে দাও, পুরস্কার হিসাবে পারিশ্রমিক হিসাবে যেটা পাবো ওটা নিয়ে আমি সংসার চালাবো। হুজুর আমি ইচ্ছা করে হেরে গেলাম, আপনার বংশের দাবি করেছে তুই কি জানিস হুজুর? না জানি না। এই নসরুল্লাহ খুলে দেখেছি লাগে নসরুল্লাহ লিয়া এই জুনায়েদ দেখেছেন নাকি? বলেছে শুধু প্রেম কাকে বলে বুঝতে পারছেন তো? অচ্ছ ইয়ং ছেলে তখন জগৎ জুনায়েদের আলাদা, কিন্তু দিলটা লেগে আছে মদিনাওয়ালার সাথে। আজও আমাদের ঘরের বহুত ছেলে আছে, এখনো বলছি ইয়ং ছেলে খেলাধুলা করে, পড়াশোনা করে, বন্ধুদের সঙ্গে পিদিগুদি করে ফেলছে, কিন্তু মদিনাওয়ালার ব্যাপারে দিল কিন্তু লেগে আছে। আচ্ছা না, এইগুলোকে বরবাদ করার প্ল্যান চলছে একদল মুনাফিক বক্তাদের দ্বারা। তাই আমি বাবার জন্য চেষ্টা করছি, আমাদের ভাইগুলোকে বাঁচানোর জন্য। আমার অজে আপনাদের কারো অসুবিধা হচ্ছে হলো বাবা, সবাইকে তো খুশি করে ওয়াজ করা যায় না, একজনকে খুশি করে ওয়াজ করছি আল্লাহকে, যে আল্লাহ তোমার হাবিবের কথা বলছি আমি। কেন? যার কথা তুমি সব সময় ফেরেশতাদের কাছে বলছো। জোরে বলুন সুবহানাল্লাহ। জুনায়েদের কথা শুনলো, জুনায়েদের কথা শুনে নিল, ভেবে দেখেন হয়তো দুনিয়ায় জুনায়েদ একটা মরণ পেল না, হয়তো দুনিয়ায় জুনায়েদ একটা কাপ পেল না, হয়তো জুনায়েদ দুনিয়ায় কুস্তি লড়াই সম্মান দিয়ে হেরে গেল, হয়তো রাজদরবারে সবার সামনে থেকে বেরিয়ে যেতে হলো, কিন্তু জুনায়েদ আল্লাহর জাহান্নামটাকে হারাম করিয়ে নিল। কেননা নবী বলেছেন যে আমাকে দেখে সত্য দেখে, কেন শয়তান সুরাত হতে পারে না। আমি নবী হকের মাপকাঠির প্রথমে রয়েছি, আর শয়তান অন্যায়ের মাপকাঠির প্রথমে রয়েছে। তে আমি নবী পাক আমার সুরাত শয়তান ধরতে পারে না। তাই জুনায়েদ আমাকে দেখেছে যে নবীকে দেখে, তার জন্য আল্লাহ সাতটা জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এই যুবকেরা তরুণেরা শুধু এটাই নয়, এমন সময় দেখা যায় জুনায়েদের যে সুস্থ এসে গেছে, জুনায়েদ তো চলো চলো জলদি করে চলো, পালকি এসেছে। কি ব্যাপার? রাজা পালকি পাঠিয়েছে, জলদি করে চলো জুনায়েদ, রাজা তোমাকে ডেকেছে, জলদি করে চলো জুনায়েদ। জুনায়েদ পালকিতে যেতে এত সম্মান জুনায়েদ কখনো পায় না। পালকিতে উঠে জুনায়েদ যেতে লেগেছে, রাজ দরবারে যখন জুনায়েদ প্রবেশ করতে লেগেছে, জুনায়েদ অবাক হয়ে গেল। দুদিকে সৈন্য কাতারে দাঁড়িয়ে আছে, উলঙ্গ তরোয়াল নিয়ে ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর রাজা সিংহাসনে বসে, সেই সিংহাসনের পাশে আর একটা সিংহাসন রয়েছে। আর রাজা জুনায়েদকে দেখা সাথে উঠে দাঁড়াতে লেগেছে। জুনায়েদ যখন আস্তে আস্তে যায়, রাজা কয়েক কদম সিঁড়ি থেকে নেবে, জুনায়েদের হাতটা ধরে নিয়েছে, ওই গদিটাই বসিয়ে দিল। জুনায়েদ হতভম্ব হয়ে যাচ্ছে, ব্যাপারটি বুঝতে পারে না, হতভম্ব হয়ে ওখানে বসে গেল। রাজা মশাই নিজের জায়গায় বসে গিয়ে বলল, জুনায়েদ তুমি আমাকে ক্ষমা করে দাও, জুনায়েদ তুমি আমায় মাফ করে দাও। জুনায়েদ জানতে চায় রাজা মশাই কি ব্যাপার? এ জুনায়েদের তোর ওসিলা যেটা কোনোদিন খরিদ করা যায় না, আমার রাজত্ব দান করে দিও, পাবো কি জানি না। সেটা হলে এটা কোন জানের সুলতানের দিদার আমারও হয়ে গেছে। আমাকে কোন জানের সুলতান বলেছে হয়ে যাবে, জুনায়েদ আমার সন্তানের বাচ্চাকে সম্মান করার জন্য সে এমন পরিচ্ছাভাবে পরাজিত হয়ে গেছে। জুনায়েদকে নিয়ে এসে যথাযথ মর্যাদা দিয়ে রাজকোষ থেকে সম্মানীয় ভাতা দিয়ে জুনায়েদের আসল রাজত্বের পাশে করে দিবি। জুনায়েদের
আল্লাহর রাস্তে তুই আমায় ক্ষমা করে দে। কারো মাথায় প্রশ্ন জাগতে পারে যে হুজুর আপনারাও তো নবী বংশের ছেলে, আপনাদের সঙ্গে যারা এত বড় বিরোধী করে তাদের তো কিছু হলো না কেন? প্রশ্ন জাগতে পারে না। দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? জোরে বলুন। যদি এখনই আল্লাহ পাক আবার বাগদাদের জমিনের মতো অনেক বোম ফেলেছিল আমেরিকা, একটাও ফাটছিল না, জানেন না? জানেন। আবার রিসেন্ট পরে যখন যুদ্ধ হলো সেই ইরান দখল করলো আমেরিকা, জানেন না? জানেন। তাহলে প্রথমবারে ফাটলো না, পরের বারে ফাটলো কেন? দুনিয়া শেষের দিকে। এখন আল্লাহ মানুষের ঈমান পরীক্ষা করবে। শুনছেন না? শুনছেন? যদি হাতে নাতে আমরা পুরস্কার পেয়ে যাই তাহলে মানুষ পাপ থেকে মুখ ঘুরিয়ে কারামতি দেখে ন্যায়ের দিকে দ্রুত আসবে। আমি কথা বলছি, আমার ছোট হুজুর পীর কেবলার মাজারের সামনে থেকে গান বাজিয়ে দিয়েছিল রাস্তার মধ্যে, একসাথে চারটে টায়ারই বাস্ট হয়ে গেল। লরি, শক্তিমান লরি দেখেন না, চারটে টায়ার একসাথে বাস্ট হলো। আর এখন বাজিয়ে 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 হেঁটে হেঁটে যায়। তাহলে কি ছোট হুজুর না? পাওয়ার তো সব একজনের, কে? আল্লাহ। এখন দুনিয়া শেষের দিকে বহুত আল্লাহর ওলিদের মাজারে অনেক কিছু ঘটেছে, এখন আর হয় না। কথা বুঝে আসছে? তারপরও আপনাদের বলে যায় যারা ছোটখাটো পাপী তারা হাতে নাতে ফল পাচ্ছে না, পায় না। আপনার গ্রামে আপনার গ্রামে মিলান না, যারা বিরোধী করেছিল হাতে নাতে ফল পাচ্ছে, আর যারা বড় বড় শয়তান তারা চচ্চরে পাবে না। আরেকটু বুঝাবার জন্য বলেছি, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ ফিরাউন আমার সঙ্গে লড়াই করে বলছে, আল্লাহ বলছে যাও লড়াই করো, আমি তোমার পক্ষে আছি, আমি যা পক্ষে সেই তো জিতবে, যাও। মুসা আলাইহিস সালাম সৈন্যদেরকে বলল, আল্লাহ লড়াই করতে বলে, চলো চলো লড়াই হবে। লড়াই করতে গিয়ে মুসা নবী, শুনছেন না? শুনছেন? উম্মতরা বলছে হুজুরি কি হলো? আল্লাহ ওয়াদা কোনো ভুল হয় না, এ কি হলো? মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ আমি হেরে গেলাম, আচ্ছা ঠিক আছে যাও না, অবশ্যই যাও। আবার পরে আবার সৈন্যরা ধরেছে, হুজুর এ কি হলো? মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন মুসা যাও। মুসা আলাইহিস সালাম বলেন না, আল্লাহ আপনাকে বলতে হবে, কিছু একটা রহস্য আছে, বলতে হবে। তখন আল্লাহ পাক বলছে মুসা শোনো, রাত যখন হয় ফেরাউন গলায় গামছা দিয়ে, বুঝাবার জন্য গামছা বলছিল, কেন সহজে আমরা গামছা বুঝি না, তাদের ভাষায় যেটা দিয়ে না ঘিসরানি দিয়ে আমার কাছে রোনাজারি করে বলে, প্রভু তুমি তো প্রকৃত মালিক, আমি কিছুদিন দুনিয়ায় খোদা সেজে একটু রাজত্ব করতে চাইছি, কেড়ে নিও না, আমাকে দুদিন দাও। এমন ভাবে গিড়গিড়ায় আমি রহমান রহিম তাকে ফিরাতে পারি না। ভেবে দেখুন আমার আল্লাহ তার সঙ্গে যে শিরক করেছে তার গিরগিরানি দেখে, দুটো কথা, যদি তার উপরও আল্লাহ তাকে সুযোগ দেয়, কথা বুঝে আসছে? আমরা তো ঈমানদার, আমরা যদি ভুল করার পর আল্লাহর কাছে কাঁদা দিয়ে আল্লাহ সাহায্য করবে না, করবে না, একটা কথা। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ বলল মুসা যাও তুমি জিতে যাবে, আমি আল্লাহ তোমাকে কালকে যুদ্ধে ফায়সালা দিচ্ছি, তুমি জিতবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন যুদ্ধ হলো, মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিতিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা মাসলা, দুদিন অনেক মুনাফিক থেকে না মানুষের সাথে, মুসা আলাইহিস সালামের সাথে যারা মুনাফিক ছিল ছদ্মবেশে, এই দুদিনে তারা এলাকায় মুসা আলাইহিস সালামের সৈন্যদের ভিতরে কাঠি দিতে লাগলে, মুসা যদি সত্যি নবী হতো, আল্লাহ যদি সত্যি মুসাকে সাথ দিত, তাহলে মুসা আল্লাহ কেন? এই দুদিন কাটি দিওয়াতে কিছু দুর্বল ঈমানের লোক তারা ধ্বংস হয়ে গেল। শুনছেন না? শুনেন, এটা একটা পরীক্ষা। তা আজকের দিনেও বেশক আল্লাহ আলেমে হাক্কানীদের পক্ষে, বেশক আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যারা, তাদের পক্ষেই আছে, কিন্তু এরপরও আল্লাহ আমাদের ঈমানকে পরীক্ষা নেয়। তাই মসজিদে আকসার উপরে এত অত্যাচার হচ্ছে, আল্লাহ পাক তাও খামোশ খেয়ে চুপ করে কুদরতি ভাবে আছেন, চুপ করে। কেন? পরীক্ষা কাদের দিল কাঁদে
আর কারা মজা লাই, কারা এই ঘটনা দেখে আল্লাহর পাওয়ার কে অস্বীকার করে বেরিয়ে যায়। সমস্ত আল্লাহর পরীক্ষা। কথা মাথায় ঢুকছে না? অবশ্যই জেনে রাখবেন এই পৃথিবীতে আবার নাই ইনসাফ, সত্য, সাম্যের ঝান্ডা উড়বে 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 ইমাম মেজর সাল্লামের নেতৃত্বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে বুখারীর হাদিস বলছিলাম না, জুলখুয়াইসরা তামিমি, ওই জুলখুয়াইসরা তামিমি তাদের সম্বন্ধে রাসূল বলেন, মনে আছে তো? ওইটা বলে দিই। রাসূল বলেন, ওমা তুমি এদেরকে চিনে রাখো, আমার উম্মতদেরকে জানাবে এদের নসল থেকে দল বাহির হবে যারা শেষ পর্যন্ত দাজ্জালের সঙ্গে যে মিশবে। এরা এত সুন্দর নামাজ পড়বে, এত সুন্দর কোরআন পড়বে, এত সুন্দর এদের দ্বীনের উপরে আমল হবে, আমল এত সুন্দর হবে। সাহাবারে, তোমাদের আমল এদের আমলের কাছে তুচ্ছ মনে হবে, তথাপি আমি নবী বলে যাই এরা সবশেষে গিয়ে দাজ্জালের সঙ্গে মিশবে। এরা যেভাবে তীর শিকার ভেদ করে চলে যায়, এরা ইসলাম থেকে বেরিয়ে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? আল্লাহর নবী বললেন, এদের অন্তরে আমি নবী আমার আদব ও আমার প্রেম থাকবে না, হাইয়া থাকবে না, এজন্য এরা হবে জাহান্নামী। শুনছেন তো নাকি? আমলের ব্যাপারে রাসূল বললেন, সাহাবা তোমাদের থেকেও বেশি লাগবে। শুনছেন না? আজ সমাজে এমন মানুষ আছে না? না। আচ্ছা, রাসূল বললেন আমার খানদানের যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক, এবং শরীফুল নাসবকে সম্মান করা এটা ওয়াজিব করতেই হবে। শুনছেন না? মুফতি আযম হুজুর কেবলা এই হাদিস থেকে নিজের কিতাবের মধ্যে স্থান দিয়েছে, আপনারা পড়তে পারেন। শরীফুন নাসব কারা? নবীর বংশধর, সাহাবাদের বংশধর। কেন? এদেরকে আঘাত দিলে নবী কষ্ট পাবে, সাহাবারা কষ্ট পাবে। আজ আমাদের ঘরে ছেলেরা সামান্য দুনিয়ার স্বার্থে কি করে বেড়াচ্ছে ভেবে দেখুন। বাপেরা বিদায় নব নিবার আগে আবার বলে যায় আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসেন, পিয়ার করেন। হে নওজওয়ান তরুণেরা, বাপেরা নবী পাকের তাজিম সম্মান করেন। আল্লাহ নবী অবশ্যই মানুষ ছিলেন, সন্দেহ নাই। কেন? কোরআন বলেছে রাসূল বাশার মানুষ, কিন্তু নবীর আলোচনা নবী পাকের শান মর্যাদা রাসূল হিসাবে চিনে জানে থেকে বেশি ভালোবেসে আদত করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এই জওয়ানেরা গুস্তাখে রাসূল যারা চিনবেন করে, যারা নবী পাকের নাম শোনার সময় এমন করে মুহাম্মদ মুহাম্মদ করে নবী পাকের পাপ নিয়ে আলোচনা করে যে নবীর পাপ জান্নাতি ছিল না জাহান্নামী ছিল। এই যুবকেরা যারা নবী পাকের পরিবারের নাম বলতে গিয়ে কোন রকম তাজিম সম্মান না দিয়ে সাধারণভাবে নাম বলতে লাগে, মনে রাখবেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে তোমরা একে অপরকে যেভাবে ডাকো এইভাবে নবী আর নবীর পরিবারদেরকে ডেকো না, কেননা তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে। এই যুবকেরা তরুণেরা বাপেরা চিনবেন কি করে যারা আমার নবী পাকের হায়াতকে অস্বীকার করে? নবী পাকে আল্লাহ রুহানি ক্ষমতা দিয়েছে, নবী দুনিয়া থেকে চলে যাবার পরে পৃথিবীর কোনো জায়গায় নবী পাক যেতে পারে, এই ক্ষমতা আল্লাহ পাক আমার নবী পাককে দিয়ে রেখেছে। আমার নবী পাক আল্লাহ পাক এনাকে শাফাআতের অধিকার দিয়েছে। আমার নবী পাক আল্লাহ পাক ইলমে গায়বের খবর জানার অধিকার দিয়েছে। আমার নবী পাক আল্লাহ পাক এত মাকাম সম্মান দিয়েছে। এই মাকাম সম্মানে যারা অস্বীকার করে এদের থেকে দূরে থাকুন। নবীকে মানার নাম যদি শুধু ঈমান হতো, সবথেকে প্রথমে নবীকে মেনেছিল কারা? যারা নাকি নবীকে আলামিন বলেছিল, চির সত্যবাদী বলেছিল, তারাই তো নবী পাককে মেনেছিল। কিন্তু তারা নবীকে মানুষ নবী, ব্যক্তি নবী, তারা একে দেখে বলেছিল মুহাম্মদ তুমি আমাদের মধ্যে একটা মানুষ, তোমাকে আমরা মানুষ বলে মানি, রাসূল বলে মানি না। এই জন্য তারা বরবাদ হয়ে গেছে। এই যুবকেরা তরুণেরা বাপেরা আমার নবীর উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহর মর্যাদাতে মানতে হবে, রাসূলুল্লাহর সম্মানে মানতে হবে, রাসূলুল্লাহর শানে মানতে হবে, রাসূলুল্লাহর মাকামে মানতে হবে। আল্লাহ নবী পাক কত নিয়ামত দিয়েছে। আমার নবী পাক যখন খুতবা বলতে লাগলে সাহাবা খুতবা হাত বাড়াতে, ইয়া রাসূলুল্লাহ আমার হাত ধরে, ইয়া রাসূলুল্লাহ আমার হাত ধরে। আল্লাহ নবী থুতুরাতে সাবিরা পেতে তিনি নিজে চেহারাতে মেখে নিতে। সাহাবা হুজুররা বলে আমার ওই ভাইয়ের শরীর থেকে কয়েক সপ্তাহ মুসকিয়াম বাড়ির থেকে বেশি খুশবু বেরোতো। তরুণেরা বাপেরা কেউ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে নবীকে প্রেম করতে হবে দলিল কি, নবীকে সম্মান করতে হবে দলিল কি, কথাই মনে রাখবেন তাদেরকে জিজ্ঞাসা করো কোরআনের কোন আয়াতে আল্লাহ বলেছিল নবী থুতু ফেলবে তোমরা হাত নেবে, নবী যখন ওযু করবে পানিটা সংগ্রহ করবে, নবী যখন নখ কাটবে নখগুলোকে সংগ্রহ করবে, নবী যখন জুলফি মুবারক কাটবে চুলগুলোকে সংগ্রহ করবে, নবী পাকের পাসিনা নিয়ে গায়ে মাখবে। আল্লাহ পাক কোন আয়াতে বলেছে, নবী কোন জায়গায় ঘোষণা দিয়েছে, না দাইনে কেন না মনে রাখবেন প্রেমের কোনো দলিল লাগে না, প্রেম শিখাতে হয় না, প্রেম অটোমেটিক হয়ে যায়। আল্লাহ